আসসালামু আলাইকুম আমার কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব বড় মাছ ভুনা, হাতে মেখে হাতে মশলা বেটে মাছটা রান্না করব। দেখো, মরিচ রসুন আমি হাতে বেটে নিয়েছি, সাথে দিয়ে দিছি পেঁয়াজ। এই মশলাটাকে ভালোভাবে প্রস্তুতি করে নিচ্ছি। দিয়ে দিব 2-4 চামচ পেস্ট হলো মরিচ আদা রসুন পেস্ট। দিয়ে দেব পেঁয়াজ কুচি। হাতে মেখে রান্নাটা করবো, 10 মিনিটে এই রান্নাটা হয়ে যাবে। দিয়ে দেব 2-3টি কাঁচামরিচ। দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ মাছের মশলা। দিয়ে দেব 1 চা চামচ জিরা পেস্ট। দিয়ে দেব আধা চা চামচ আদা রসুন পেস্ট। এটা হাতে এইভাবে মেখে নিতে হবে। এটা বাটা মশলা দিয়ে এইভাবে তোমরা যে কোনো বড় মাছ হচ্ছে মাখিয়ে নিয়ে রান্না করে নিতে পারো। এখন দিয়ে দেব তেল, পরিমাণ মতো তেল দিয়ে দেবে। 10 মিনিটে রান্নাটা প্রস্তুত হয়ে যাবে। দেখো, দিয়ে দিচ্ছি সেই মাছটা আমি টুকরো করে নিচ্ছি। তোমরা ছোট ছোট এইভাবে টুকরো করে নেবে। এটা 10 মিনিটে রান্নাটা হয়ে যাবে। যাদের হাতের কাছে একদমই সময় থাকবে না তারা এইভাবে রান্নাটা করে নিতে পারো। এটাতে কোনো প্রকার ঝোল হবে না, এটা মাখা ঝোল হবে। 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবা। এখন দিয়ে দেবো সেই পাটা ধোয়া পানিটা। যতটুকু পানি দিছে ঠিক ততটুকুতেই হয়ে যাবে এই রান্নাটা। দেখো, এখানে ঝোলটা রাখছে সামান্য, এইরকম ঝুলিয়ে দিতে হবে। পাটা ধোয়া যে পানিটুকু হয় সে দিয়ে রান্না। তোমরা বলো তো এটা কী মাছ? এটা কী মাছ দিয়ে আমি বানাচ্ছি এটা বলবো না, তোমরা কমেন্টে জানাবা। তোমরা যে কোনো বড় মাছ নিতে পারো। এইভাবে ছোটো ছোটো পিস করে পাটায় মরিচটা বেটে রসুনটা বেটে এইভাবে দিতে পারো, পেঁয়াজ বেটে দিতে পারো। বা 10 মিনিটে হয়ে যাবে। ফিরে আসতে 10 মিনিট। দেখো আমার রান্নাটা কেমন হচ্ছে। আর একটু শুকাবে, ঝটপট 10 মিনিটে রান্নাটা হয়ে যাবে। দেখো, প্রায় হয়ে গেছে আমার মাছ রান্না, হাতে মাখা মশলা দিয়ে মাছ রান্না। মাছ হয়ে গেল আমার মাছ রান্না। তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো আমার মাছ রান্নাটা। এটা গরম ভাতের সাথে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবো। বাস হয়ে গেল আমার মাছ রান্না। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।